এই মুহূর্তে দাঁড়িয়ে বহরমপুরের উন্নয়নের অবস্থা কেমন আছে? উন্নয়নের অবস্থা বহরমপুর শহর এবং তার পৌরকেন্দ্রিক পরিষেবা সেটা মানে আমাদের চোখে নয়, এমনি বিভিন্ন গভর্নমেন্টের প্যারামিটার আছে, অর্থাৎ উন্নয়নের তো মাপকাঠি আছে এবং এই উন্নয়নের মাপকাঠি স্টেট গভর্নমেন্টের মাপকাঠি আছে এবং সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু রুল আছে, রুলের ওপর নির্ধারণ করে। তো সেই নিরিখে পৌরসভার অবস্থান আমাদের বেশ ভালো এবং সবথেকে যে জায়গাটা দরকার পৌরকেন্দ্রিক পরিষেবায়, অর্থাৎ এখন যেটা মেন পার্ট পরিষ্কার পরিচ্ছন্ন করা, অর্থাৎ ক্লিন সিটির ওপর কতটা আমরা এগোতে পারছি, অর্থাৎ নির্মল বাংলা এই স্কিমটি খুব ইম্পর্টেন্ট। এবং যেখানে শহরে আপনার বহরমপুর শহরে গোটা জেলার প্রায় 23% লোক বাস করে, 23% লোক বাস করে এখানে। মুর্শিদাবাদের পপুলেশন অ্যারাউন্ড 90 লাখ, সেখানে আপনার প্রায় 3 লাখের কাছাকাছি লোক এখানে, তো 20% 18 লাখের লোক বাস করে এখানে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে, কারণ ফ্রিঞ্জ এরিয়া যেগুলো আছে, পার্শ্ববর্তী এরিয়া যেগুলো আছে, বহরমপুরের প্রত্যেকদিন চাপ নিতে হয়। মেডিকেল কলেজ আছে, হেডকোয়ার্টার, এটা বহরমপুর শহর হেডকোয়ার্টার, মুর্শিদাবাদ জেলার মেডিকেল কলেজ আছে, প্রত্যেকদিন 80,000 মানুষজন এখানে আসে। আপনার প্রাইভেট নার্সিংহোম থেকে আরম্ভ করে প্যাথোলজি ল্যাব যেটা আছে, সেটা ভীষণ পরিমাণে এখানে মানে জেলার মানুষের স্বার্থে ইউজড হয়। আমাদের যেটা মূল যেটা আমাদের চাপ নিতে হয় যেটা হচ্ছে, তিনটে কলেজ আছে, 3টে কলেজে প্রায় 15,000 স্টুডেন্ট আছে। এই গার্লস কলেজ আছে স্পেসিফিকলি, ইউনিভার্সিটি আছে কেন কলেজ, এবং এখানে কমার্স কলেজ এবং MIT কলেজ কারিগরি শিক্ষার, যেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজ, ITI কলেজ আছে, 4টে মোট কলেজ আছে। এই চাপটা নিতে হয়। তো এখানে ছাত্রছাত্রী আছে, এখানে আপনার জনঘনত্ব খুব বেশি। মূল চাপটা যেটা ফ্লোটিং পপুলেশনের, এই চাপটা বিশেষভাবে বহরমপুর শহরের উপর আছে পড়ে, এবং এই চাপটাকে নিতে গেলে পরে মূল যে জায়গাটা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কারণ শহর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে পরে একটা শহরের যে আকর্ষণ সেটা তো থাকে না। খুব সহজভাবেই আমরা যখন বিভিন্ন রকম প্ল্যান সিটিতে যাই, আমরা যদি পশ্চিমবঙ্গের বাইরে যাই বা পশ্চিমবঙ্গের মধ্যে যদি আমরা নিউ টাউন দেখি বা সল্টলেক দেখি, তাহলে সেটা বিশেষভাবে মানুষের একটা আকর্ষণের জায়গা হয়। মানুষ থাকতে চায়, বাস করতে চায়, সেই জায়গার ওপর মানুষের একটা আলাদা আকর্ষণ তৈরি হয় যে আমার পশ্চিমবঙ্গটা কত ভালো, আমার বাংলার কত ভালো, বা কলকাতা কত শহর সুন্দর। সেই জায়গায় বহরমপুর শহর কত সুন্দর এটা দেখাতে গেলে পরে রাস্তাঘাটগুলো দেখবেন, তাতে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা বিশেষভাবে জোর দিয়েছি। SWM রুল 16 যেভাবে আরবান ডিপার্টমেন্ট অ্যাপ্লাই করছে, যেটাকে আমরা ফলো আপ করছি খুব সায়েন্টিফিক মেথডে, মাইক্রো প্ল্যানিং মধ্যে দিয়ে আমরা হরিজন ভাইদেরকে নির্মল সাথী, নির্মল বন্ধু, এই আমরা ক্যারেক্টারের উপর আমরা বিভিন্ন রকমভাবে ম্যানেজ করছি শহরটাকে। এছাড়া রয়েছে যে ট্রাফিক ব্যবস্থার সঙ্গে আমরা জড়িয়ে আছি, বিশেষ করে এটা বিভিন্ন রকম বাইপাসটা ডাইভারশন হয়েছে, পাশে আমাদের NH 34 আছে, সেখানে মানে মুর্শিদাবাদ ট্রাফিকের সঙ্গে, বহরমপুর পুলিশের সঙ্গে, ট্রাফিকের সঙ্গে বহরমপুর পৌরসভার ভলেন্টিয়ার সার্ভিস আছে। যে জায়গাটা আমাদের উন্নততর শহরের প্রথম শর্ত যেন যানজট না হওয়া, এটাকে চেষ্টা করছি। কিন্তু তার মধ্যে টোটো অনেক মানে বেড়েছে, এটাকে আমরা RTO অর্থাৎ হচ্ছে RTO অ্যাকশনের মধ্যে দিয়ে, রুলের মধ্যে দিয়ে এটাকে মানে আমরা নিয়ন্ত্রণের মধ্যে চেষ্টা করছি। আর যে সেই ছাড়া যে আমাদের সরকারি ডেভেলপমেন্টগুলো আছে, যে আরবান ডেভেলপমেন্টের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, এগুলো তো আরবান ডিপার্টমেন্টে প্রত্যেক দিন করেছে। ইন অ্যাডিশন যেটা আমি বলতে চাই সেটা এইরকম, যে হেলথ সেন্টার এখানে ছিল না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং আরবান ডিপার্টমেন্টের হচ্ছে নির্দেশে 12টা হেলথ সেন্টার, প্রাইমারি হেলথ সেন্টার আমাদের এখানে চালু হয়েছে, যার ফলে প্রায় প্রত্যেকটা হেলথ সেন্টার থেকে প্রত্যেক বছর আমাদের 12 থেকে 15,000 করে পেশেন্ট আমরা প্রাইমারি হেলথ চেক আপটা ডাক্তারের মাধ্যম দিয়ে এবং বিভিন্ন হেলথ স্ক্রিনিংয়ের মধ্যে দিয়ে, বিশেষ করে মহিলাদের প্রচুর ক্যান্সার আছে, সার্ভাইকাল ক্যান্সার আছে, আপনার ব্রেস্ট ক্যান্সার আছে, এবং তার সঙ্গে প্রেগনেন্ট মাদারদের প্রচুর আয়রন ঘটিত সমস্যা আছে, সেটাকে আমরা ক্যাটার করতে পারি। এটা একটা মানে খুব বেসিক নিডস, যে জায়গাটা আরবান মানে বহরমপুর পৌরসভা, এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কী বলবো, যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আছে, অর্থাৎ পরিকাঠামো ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে মানবিক উন্নয়নের যে মানে বিষয়গুলো আছে, সেটা ভীষণভাবে এই শহরকেন্দ্রিক গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, বস্তির মানুষকে সাহায্য করছে। যার ফলে শহরে ডেঙ্গি অ্যাকশন প্ল্যান আউটরিচগুলো আছে, এগুলো অনেকটা কমেছে বহরমপুর শহরে। আগে যেভাবে ডেঙ্গি হতো,
মানে প্রায় 2000 আমরা বোর্ড পাওয়ার আগে একটা বছরে প্রায় 1200 মতো ডেঙ্গি আক্রান্ত ছিল। সেটা লাস্ট 3 বছরে সব থেকে বড় এত ক্যাজুয়ালিটি ছিল, লাস্ট 3 বছরে সেটা 10টা 8টা করে হচ্ছে, সেটাও নির্মূল করা যাবে। কারণ রেগুলার ভেক্টর বর্ন ডিজিজ নিয়ে আমরা কাজ করছি, আমরা সেখানে আমাদের হেলথ ওয়ার্কাররা কাজ করছে, এটা একটা বড় সাফল্য। অর্থাৎ বেসিক যেগুলো মানুষের চাহিদা আছে, পৌরকেন্দ্রিক চাহিদা আছে, অর্থাৎ ফার্স্ট হসপিটালিটি, এটা মেডিকেল ম্যানেজমেন্ট এবং তার সঙ্গে আমাদের যে মানে কনজারভেন্সি ম্যানেজমেন্ট, এটা আমরা ডুয়েলি রান করাচ্ছি। এর মধ্যে দিয়ে পৌরকেন্দ্রিক পরিষেবাটা কি, মানুষ এটা গুরুত্বটা বুঝতে পারছে। আর এছাড়া তার মধ্যে যেটা রয়েছে ছোটো ছোটো, আমরা বিশেষ করে বহরমপুর শহরে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট ল্যান্ডমার্ক যেটার সঙ্গে ইতিহাস জড়িয়ে আছে, ব্যারাক স্কোয়ার। এই ব্যারাক স্কোয়ারটাকে আমরা মানে ঢেলে সাজিয়েছি, যেখানে চারিপাশ দিকে গাছ লাগিয়েছি। কারণ যে কোনো শহরে এত কনজাস্টেড এবং আরবানাইজেশনের যুগে আপনার গাছপালাটা খুব ইম্পর্টেন্ট। আমরা এত পরিমাণ গাছ লাগিয়েছি এবং গার্ডেন মেনটেন করছি বিভিন্ন জায়গায়, তার ফলে আমাদের ওইখানে যে এই যে এনভায়রনমেন্টের জায়গাটা কিছুটা ক্লিয়ার করতে পারছি, যেটা আমাদের যে কোনো শহর সভ্যতার একটা অন্যতম ইন্ডেক্স, যেটা শহরকে একটা মানে আমাদের কার্বন রিডিউস করে এবং অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে আমাদের অক্সিজেনটাকে পিউরিফাই করে। অর্থাৎ যেখানে সবুজের পরিমাণে বেশি, সেখানে অক্সিজেন খুব মানে পিওর অক্সিজেন পাওয়া যায়। এই জায়গাটা মাথায় রেখে কাজ করছি। আর এছাড়া রয়েছে আমাদের জলের সমস্যা যেটা ছিল, যেটা একটা সময় দীর্ঘদিন ধরে জলের যে প্ল্যান্ট এখনও পর্যন্ত ছিল না। অর্থাৎ 286 কোটি টাকা প্রজেক্ট জমা দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী আরবান ডিপার্টমেন্ট নির্দেশে। আরবান ডিপার্টমেন্ট এটাকে কোয়ালিফাই করছে খুব তাড়াতাড়ি। এই জলের চাহিদাটা আছে, সেটাকে আমরা লেইং করছি। কিন্তু যেহেতু সারফেস ওয়াটার, ট্রিটমেন্ট ওয়াটার, এটা গঙ্গাতে পাশে গঙ্গা আছে, গঙ্গা থেকে জলটাকে ট্রিটমেন্ট করে আমাদের প্রায় 4 লক্ষ মানুষের বাড়িতে জল পৌঁছাতে হবে, এরকম একটা লক্ষ্যমাত্রা নিয়ে আমরা প্রায় 50% জল এখনও পর্যন্ত দিতে পেরেছি। বাকি 50% জল আমরা খুব শীঘ্রই আমরা দিতে পারবো, এরকম একটা প্রজেক্ট প্ল্যান অলরেডি এখানে ইমপ্লিমেন্ট হয়েছে। এছাড়া আরবান ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারিং সেল যারা আছে, বিভিন্ন রকমভাবে আপনার ক্লাস্টার বেস, বিশেষ করে কর্মতীর্থ মার্কেট, যেটা আমাদের প্রচুর বেকার ছেলে মেয়েদের এই খুব প্রাইম লোকেশনে কর্মতীর্থ মার্কেট, আমরা প্রায় 3000-এর উপর মার্কেট তৈরি করেছি। এই মার্কেট তৈরি করার মধ্যে দিয়ে আমরা এখানে কিছু এমপ্লয়মেন্ট জেনারেশন আমরা করছি। কারণ শহর বাঁচানোর মানে আর একটা বড়ো দিক হচ্ছে শহরের অর্থনীতিটাকে আপনার একটা মানে যে গ্রোথে এগোনো দরকার, সেই গ্রোথটাকে অন্তত শহরের যে প্রত্যেক দিনে বাস করার, শহরে যে প্রত্যেক দিনের স্ট্যান্ডার্ড অফ লিভিংকে যেভাবে চালানোর জন্য যে এক্সপেন্ডিচার আছে, যে খরচ আছে, যে বাজেট আছে, সেই বাজেটের আয়ত্তায় আমরা কিভাবে ছোট ছোট মার্কেট কমপ্লেক্স করে, অর্থাৎ এখানে তো মিউনিসিপ্যালিটি কিছু ল্যান্ড নেই, অন্তত অনেক অকুপাইড ল্যান্ড আছে, ফেলো ল্যান্ড আছে, পড়ে আছে, যেগুলো গভর্নমেন্টের সেরকম কোনো প্রজেক্ট পারপাসে লাগবে না, সেগুলো আমরা নিয়ে চেষ্টা করছি। এছাড়া যে ফুড হাব আছে এখানে, বিশেষ করে ফলপট্টি যেটা আছে, ফল বিভিন্ন কলা, আম প্রোডাকশন, এগুলো মুর্শিদাবাদ জেলা এর একটা বেশ একটা ইকোনমিক্যাল ইম্পর্টেন্স আছে, যার ফলে এখানে ফুড সেন্টার তৈরি করেছি। ছোটো ছোটো প্রচুর রেস্টুরেন্ট এখানে আছে, সেগুলোকে আমরা সাপোর্ট করছি, যেগুলো করছে। এছাড়া অন্যদিকে সেলফ হেল্প গ্রুপ, আমাদের বহরমপুর প্রায় অ্যাক্টিভ 8000 সেলফ হেল্প গ্রুপের সঙ্গে জড়িয়ে আছে। এরকম আমাদের শহরের প্রায় মেয়েদের সংখ্যা আছে, তারা বিভিন্ন রকম প্রোডাকশান করছে। এখানে আর একটা উল্লেখযোগ্য শিল্প বেল মেটাল শিল্প, কাঁসা পিতলের কাজ আর সোলার কাজ, সেটাকে আমরা মানে পর্যায়ক্রমে প্রমোট করছি এখানে, যাতে এখানে মানুষের একটা কর্মসংস্থান তৈরি এবং সব কিছু মিলে মিশিয়ে, যেটা সব থেকে দরকার যে শহর সুন্দর হবে তখন যখন শহরের সমস্ত স্তরের ভারসাম্য বজায় থাকবে। এছাড়া আমাদের যে জায়গায় চেষ্টা করছি, চেষ্টা পর্যায়ে আছে, এখানে প্রায় গঙ্গার ধার, যেহেতু গঙ্গার টাউন, আমাদের ভারতবর্ষে প্রায় 43টা গঙ্গার টাউন আছে, গঙ্গার পার্শ্ববর্তী অবস্থানে টাউন আছে, তার মধ্যে আমাদের বহরমপুর শহর আছে। এখানে বহরমপুর শহরের মধ্যে গঙ্গার টাউনের মধ্যে আমাদের গঙ্গার পার্শ্ববর্তী অঞ্চলে বস্তি আছে, সেই বস্তিগুলোকে আমরা অ্যাকশন প্ল্যানের মধ্যে দিয়ে চেষ্টা করছি যে বস্তিগুলোকে কীভাবে ওইখানে ওদেরই ওখানে বাসস্থান দিয়ে গঙ্গা বক্ষে যে সৌন্দর্যায়ন, সেটাকে সুন্দরভাবে মানে একটা গড়ে তুলতে, সেই জায়গাটা আমরা চেষ্টা করছি। কিন্তু সবটা তো আমাদের হাতে থাকে না, অনেক ডিপার্টমেন্টাল ব্যাপার আছে, কারণ এখানে বেশিরভাগ ল্যান্ড হচ্ছে কালেক্টরেট ল্যান্ড, ডিএম সাহেবের ল্যান্ড,
এবং সেইগুলো নিয়ে ইন্টার ডিপার্টমেন্ট ট্রান্সফার, অর্থাৎ আরবান ডিপার্টমেন্টকে যে ল্যান্ডগুলো নিতে হবে তার প্রজেক্ট পাঠাতে হবে, সেটা মানে এত বড় প্রক্রিয়া যেটা ল্যান্ড, আরবান ডিপার্টমেন্ট এবং প্রপোজাল এবং লোকাল এলআরএর এতগুলো বিষয়কে মানে ম্যাচ করে করা খুব সমস্যা। সেই জন্য যে কাজটা পৌরসভার কাছে সহজ মনে হয় সেটা একটা ডিস্ট্রিক্ট এন্ড থেকে তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ প্রচুর ফাংশন আছে, তাদের আইন কানুনে অনেক বিষয় আছে, সেখান থেকে বিভিন্ন ডিপার্টমেন্টে তাদের যে আইনি এখতিয়ার আছে সেখান থেকে কমপ্লাই করতে অনেক দেরি হয়ে যায়। ফলে এটা একটা মানে অবস্ট্রাকশন বলতে পারেন। এই অবস্ট্রাকশনটাকে যেখানে আরবান এরিয়া তার প্ল্যানিংটা, টাউন প্ল্যানিংটা নির্ভর করে মূলত, কারণ পৌরসভা কেন্দ্রিক, যে কোনো পৌরসভা কেন্দ্রিক আরবান প্ল্যানিংটা হলে পরে সবসময় সেটা বাস্তব উপযোগী হয়। কারণ পৌর কেন্দ্রিক যে বিষয় ব্যবস্থা আছে সেটা তো শুধু মানে সাজানো সাজানো শহরের সঙ্গে তার অর্থনীতি জড়িয়ে আছে। যদি অর্থনীতি ঠিক না থাকে তাহলে পরে কিন্তু পৌর কেন্দ্রিক যে ব্যবস্থাপনা সেটা কিন্তু অনেকটা নষ্ট হয়। কারণ সিভিক কনসাসনেস, অর্থাৎ আমাদের যে প্রোটোকলগুলো শহর এলাকার মানুষদের কাছে যেভাবে অ্যাওয়ার হতে বলছে, ডেঙ্গু ম্যালেরিয়া থেকে আরম্ভ করে আপ টু আপনার বিভিন্ন রকম যে ফাংশনিং ওয়ার্ক আছে, অর্থাৎ সেলফ হেল্প গ্রুপ থেকে আরম্ভ করে ডেভেলপমেন্টের যে মাপকাঠিগুলো আছে সেগুলোকে এগিয়ে নিয়ে যেতে গেলে পরে শহরের অর্থনৈতিক মাপকাঠি খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য এটাকে খুব মানে গুরুত্ব দিয়ে বহরমপুর শহর দেখে, এবং যার ফলে মানে সবটা গুছিয়ে উঠতে বা সবটা একসঙ্গে করে উঠতে পৌরসভার মানে উদ্যোগ এবং ভূমিকা এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে ড্রিম লাইনগুলো আছে সেগুলোর সঙ্গে চলার চেষ্টা করে। কিন্তু এত লাইন ডিপার্টমেন্ট আছে, সেইগুলোর সঙ্গে একটা মানে কি বলবো সেটা তৈরি করতে সময় সাপেক্ষ মানে ব্যাপার, এবং সেটা হয় না একবারে বলবো না, অনেক ক্ষেত্রে খুব সহজ হয়, অনেক ক্ষেত্রে অনেক জটিল হয়। এইগুলো নিয়ে আমরা এগোচ্ছি এবং সার্বিকভাবে মানুষের, বেশি সংখ্যক মানুষের সবুজ বাঁচাও যে বিষয়গুলো আছে, ব্যারাস্কার বিভিন্ন পার্ক ডেভেলপমেন্ট, 28টা ওয়ার্ডে 28টা পার্ক আছে, হেরিটেজ কিছু আছে, এখানে কাশিমবাজার রাজবাড়ি আছে, মুর্শিদাবাদ যেহেতু একটা সিরাজদৌল্লা, এখানে একটা ট্যুরিজম মানে এখানে সিরাজদৌল্লার অনেক ইতিহাস জড়িয়ে আছে। সিরাজ নবাব প্যালেস আছে, পাশে মতিঝিল পার্ক হয়েছে আমাদের সরকারের সময়, তৃণমূল সরকারের সময়। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বহরমপুরটাকে ট্যুরিজম হাব হিসাবে, সেন্টার হিসাবে, হোটেল ব্যবস্থা প্রচুর হোটেল তৈরি হয়েছে, সেটাকে যেন ঠিকভাবে অর্থনৈতিক ক্ষেত্রে রান করতে পারে, সেখানে অনেক লোক কর্মসংস্থান পায়, ট্যুরিজমটাকেও মাথায় রেখে আমরা কাজ করি। তো এখানে গঙ্গা ট্যুরিজম এবং সর্বোপরি আর আমাদের মানে সোশিও ইকোনমিক যে ডেভেলপমেন্টটা আছে, অর্থাৎ সেলফ হেল্প গ্রুপ এবং তার সঙ্গে লোকাল শিল্প বলতে বেল মেটাল এবং শোলা, এবং জড়িয়ে আছে আচার, জ্যাম, জেলি। কারণ পাশে এই জায়গাটা খুব মানে মালদা মুর্শিদাবাদ জানেনই তো যে এখানে খুব মানে বিখ্যাত আম এবং লিচু তৈরি হয়, প্রোডাকশন হয় প্রচুর। সেই খেলে কাজে আমরা চেষ্টা করি, এখন এই চেষ্টা পর্যায়ে আছে। এর চেষ্টার মধ্যে বহরমপুর পৌরসভা যেভাবে বলছে সরকারের নির্দেশক্রমে সমস্ত রকমভাবে তার রোল চালিয়ে যাচ্ছে। এখন আলটিমেটলি সেই জায়গা থেকে অনেক চেষ্টা আছে, অনেক ইচ্ছে আছে, সেই ইচ্ছাটাকে বাস্তব রূপ দেওয়া এবং খুব প্রয়োজনীয় জিনিস জলটাকে তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করতে চাইছি। এগুলোর মধ্যে দিয়ে নিশ্চয়ই শহর যেভাবে এগোনো দরকার, শহরের গতি যেভাবে বাড়ানো দরকার সেটা বাড়বে। অর্থনীতিটা একটা ইম্পর্টেন্ট, কেন তো গোটা পশ্চিমবঙ্গে প্রায় মাননীয় মুখ্যমন্ত্রীর এই রেভলিউশন, অর্থাৎ এই বিপ্লব, অর্থনৈতিক বিপ্লব, সংস্কার, 3 কোটি মানুষ, 3 কোটি মহিলা উপকৃত হচ্ছে। তো আমাদের প্রায় পশ্চিমবঙ্গে যত মহিলার সংখ্যা, আমাদের যদি পপুলেশন প্রায় যদি 5 কোটি মহিলা হয়, তার মধ্যে আপনার মানে অ্যাডাল্ট মানে 18 থেকে আপ টু মানে 100 বছর পর্যন্ত ধরুন না কেন, সেই সংখ্যাটা প্রায় অ্যারাউন্ড 80%, অর্থাৎ 4 কোটি। 4 কোটির মধ্যে 3 কোটি মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের আয়ত্তায় আছে। তার মানে যাদের প্রয়োজন আছে, বেশিরভাগটা প্রয়োজন আছে বলেই তারা অ্যাপ্লাই করছে এবং সেই ফেসিলিটি পাচ্ছে। বহরমপুর শহরে তার ব্যতিক্রম নয়। বহরমপুর শহরের টোটাল পপুলেশনের প্রায় মহিলা যদি আমি ধরি যে এলিজিবল মহিলা, এই সংখ্যা প্রায় 50,000 মহিলা 18 থেকে আপ টু 100 বছর পর্যন্ত তারা লক্ষ্মীর ভাণ্ডারের আয়ত্তায় এসছে, এবং সেই সংখ্যাটা প্রায় 40,000। প্রায় যদি আমি ধরি বহরমপুর শহরে 40,000 লক্ষ্মীর ভাণ্ডার বেনিফিসিয়ারি আছে, এবং সেই সংখ্যাটা প্রত্যেক মাসের সরকার, রাজ্য সরকার, কোনো সরকার না, 4,000 টাকা, 4 কোটি টাকা করে ব্যয় করে লক্ষ্মীর ভাণ্ডারে, এবং এই বছরে তার বাজেটটা, ইয়ারলি বাজেটটা 48 কোটি টাকা। এটা একটা বড় রেভলিউশন। কোনোদিন আমাদের বাড়ির মা বোনেরা ভাবতে পারতো না যে লক্ষ্মীর ভাণ্ডার বাড়িতে এরকমভাবে মানে লক্ষ্মীর ভাণ্ডার নামক এই ব্যবস্থাপনা, আর্থিক সংস্কারের মধ্যে দিয়ে এই অর্থনৈতিক উপার্জন হয়, এবং সেটা অনারিয়ামভাবে হয়, অর্থাৎ সাম্মানিকভাবে হয়।
সেই জন্য এটা সেবা আকারে হয়। এটা মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে চালিয়ে যাচ্ছেন, এটা গোটা পৃথিবীর মডেল, এটা তো নতুন কিছু বলার নয়। যেমন কন্যাশ্রী বিশ্ব দরবারে বন্দিত হয়েছে, কন্যাশ্রী মডেল আজকে গোটা ভারতবর্ষে আজকে মডেলটাকে চেষ্টা করেও পেরে উঠতে পারছে না। অর্থাৎ লাডলি ব্যান্ড যেটা করেছিল ওখানে আমাদের অন্ধ্রপ্রদেশে, আপনার মহারাষ্ট্র তৈরি করার চেষ্টা করছে, সেখানে পার্সেন্টেজে খুব কম। তাহলে আমি আপনাকে ডেটাটা দিলাম, গোটা পশ্চিমবঙ্গের আপনার 4 কোটি এলিজিবল মহিলা মধ্যে প্রায় 3 কোটি আপনার লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। সেই সংখ্যাটা তাই প্রায় 80% কাছাকাছি, 75-80%। যাদের দরকার নেই 25%, যারা উচ্চ মধ্যবিত্ত দরকার নেই, তাদের লক্ষ্মীর ভাণ্ডার দরকার, তারা আলাদা ব্যাপার, তাতে তো তাদেরও স্কোপ আছে, যদি তাদের প্রয়োজন হয় তারা অ্যাপ্লাই করতে পারে। কিন্তু এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বার রাখেন, সবাইকে এই জায়গাটা ওপেন করে দিয়েছে। তো এটা এক অভূতপূর্ব একটা রেভলিউশন। সঙ্গে কন্যাশ্রী আছে, আমাদের বহরমপুর শহরে প্রায় 10,000 কন্যাশ্রী বেনিফিসিয়ারি আছে লাস্ট এই যে লাস্ট 2-3 বছরে। তো এই কন্যাশ্রী বেনিফিসিয়ারিটা আমার স্টুডেন্টের সংখ্যা, এতগুলো স্কুল আছে এখানে লেডিস স্কুল আছে, কোয়ার্ড স্কুল আছে, জেন্টস স্কুল আছে। প্রত্যেক বছর ছাত্রছাত্রী এখানে পাস আউট হয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে প্রায় 2000-এর কাছাকাছি। যদি লাস্ট 10 বছরে আমি দেখি যে আমাদের তৃণমূল গভর্নমেন্ট 2011 সাল থেকে 2025 সাল পর্যন্ত যদি প্রায় 14 বছর রান করে, এখনও পর্যন্ত 28,000 আমার টোটাল স্টুডেন্ট আমার পাস আউট হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে। সেখানে কন্যাশ্রী একটা বড় বেনিফিট, যার সংখ্যা এখন প্রায় 14,000-এর কাছাকাছি টোটাল সামগ্রিকভাবে। তাহলে এটা মোট আমার যে লাস্ট 10 বছরের আমাদের সরকারের আমলে যে স্টুডেন্টরা পাস আউট হয়েছে, যদি বহরমপুর শহরে 20,000, তার 14,000 কন্যাশ্রী বেনিফিসিয়ারি আছে। এটা একটা ছাত্রছাত্রীদের মধ্যে একটা বিরাট সাপোর্ট। রূপশ্রী আছে, রূপশ্রীর ফলে আমরা বস্তি এলাকায় বিশেষ করে কাজ করতে গিয়ে দেখেছি পয়সার অভাবে অনেকে বিয়ে দিত, পড়াশোনা করতে পারতো না। সেটা একটা প্রায় 25,000 টাকার যে সাপোর্টটা আছে, সেই সাপোর্টের ভিত্তিতে পড়াশোনা আমাদের কী বল 18 বছরের নিচে আন্ডার এজ বিয়ে হচ্ছে না, ম্যারেজ হচ্ছে না, এবং তার সঙ্গে মেয়েরা অনেক পড়াশোনা এগিয়ে যাচ্ছে, অন্তত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং ডিগ্রি কোর্সে তারা কোয়ালিফাই করছে। তাহলে আমাদের সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে পশ্চিমবঙ্গের নেচার অনুযায়ী, পশ্চিমবঙ্গের আর্থসামাজিক পরিস্থিতি অনুযায়ী, তার প্রতিটা শহর এবং গ্রামীণ যে অর্থনৈতিক সামাজিক যে অবস্থান নিরিখে যে পলিসিগুলো অ্যাপ্লাই করেছে, সেই পলিসিগুলোর মধ্যে কিন্তু সবাই আছে, সামগ্রিক জনগণ আছে। এবার সেই জনগণের সে সুবিধা পাচ্ছে না, এই কথাটা ডেটা তা তো বলছে না। সেখানে যদি আমরা বিরোধীরা যাই কথা বলুক না কেন, সেখানে বিরোধীরা কোনো গভর্নমেন্ট, এখানে স্টেট গভর্নমেন্টে তো বিজেপি অনেক জায়গায় আছে, মহারাষ্ট্রে রান করেছে, দিল্লিতে রান করেছে, আপনার অন্ধ্র রান করেছে, কিন্তু কর্ণাটকে কংগ্রেস গভর্নমেন্ট আছে। সে কোনো জায়গায় এত বড় স্কেলে যে সোশিও ইকোনমিক্সের উপর যে কাজ, অর্থাৎ ভারতবর্ষের যে আর্থিক সংস্কারের উপর কাজ, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিন্তু দেখিয়ে দিয়েছে পায়োনিয়ার। এই জায়গাটা অন্য স্টেট শিখছে। তো এটা একটা সত্যি, এটা আমরা যারা রাজনীতি করি, আমরা লেফট গভর্নমেন্ট দেখেছি, জ্যোতিবাবু দেখেছি, বুদ্ধবাবু দেখেছি, আমরা দিদিকে দেখছি, এটাকে একবারকে স্বীকার করতে হবে। এর দিদির সরকার এবং বেনিফিশিয়ারি অর্থাৎ পাবলিক, অর্থাৎ তার নাগরিক এবং সরকার যে কতটা সোনালি সুতোর ফাঁস থেকে কতটা সহজ অ্যাক্সেসিবল হতে পারে, কাউরির কোনো মধ্যেখানে মিডলম্যান ছাড়া, শুধু নোডাল এজেন্সি দিয়ে, অর্থাৎ সরকারি ব্যবস্থাপনায় অনলাইনে টেলিফোনের মাধ্যম দিয়ে। দিদিকে বলো, তার একটা সংস্করণ, তার সঙ্গে দিদি আমাদের সঙ্গে আছে, অর্থাৎ প্রশাসনিক আইনি জটিলতার বাইরে গিয়ে যে খুব সহজভাবে মানুষ যে তার স্বার্থে সরকারকে পায়, এই মডেল দিদিকে রূপান্তর করেছে, এখানে প্রতিষ্ঠা করেছে। এটা অবশ্যই এটা মনে রাখার মতন, এবং এটা মনে হয় না যে ভারতবর্ষে অন্য কোনো স্টেটে হয়েছে। জলটা দীর্ঘদিন ধরে ব্লক আছে, কারণ পপুলেশন বেড়েছে, তো জলের খুব এখানে যেহেতু বোরিং ওয়াটার এখন আরবান বডিতে এটা রেস্ট্রিক্টেড, এবং জলটা লেয়ার কমে যাচ্ছে, ফলে গ্রীষ্মকালে সমস্যা হচ্ছে। জলের প্রজেক্টটা দিয়েছি আমাদের আরবান ডেভেলপমেন্ট সেক্রেটারি, অলরেডি তাকে আমরা বলেছি, মাননীয় মন্ত্রীকেও বলেছি, চেষ্টা করছে খুব তাড়াতাড়ি অমৃত প্রজেক্টের আন্ডারে যে জলটা যদি পেয়ে যায়, এটা আমাদের ফার্স্ট ডিমান্ড শহরবাসীর ক্ষেত্রে। আর একটা ডিমান্ড হচ্ছে আমাদের গঙ্গা বরাবর 7 কিলোমিটার বহরমপুর গঙ্গা টাউন। এই গঙ্গা টাউনে গঙ্গার পাশে প্রায় আপনার 4-5টা বড় বস্তি আছে, দুটো বস্তি খুব সিগনিফিক্যান্স, এখানে আপনার 10-12 হাজার মানুষ আছে। সেই বস্তি ডেভেলপমেন্টের জন্য, স্লাম ডেভেলপমেন্টের জন্য, যেহেতু ল্যান্ডের একটা জটিলতা আছে, কালেক্টরেট ল্যান্ড, বস্তি ডেভেলপমেন্টের জন্য যদি
কোনো আলাদা প্ল্যানিং তৈরি করা যায় তাহলে বহরমপুর শহর কমার্শিয়ালি জাংশন হিসেবে এমনি খুব ভালো। আরও এই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে একটা করিডোর, সেফ করিডোর, এই করিডোরটাকে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবে। এবং যেহেতু এখানে নদীপথটা আছে, নদীপথে ট্রান্সপোর্টেশনটা অনেক ক্ষেত্রে সমস্যা হলে পরেও নদীপথটা কিন্তু একটা আমাদের ট্রান্সপোর্টেশন পরিবহন ক্ষেত্রে ব্যতি রেখেও আমাদের যে এগ্রিকালচার প্রোডাকশনের ক্ষেত্রে, অর্থাৎ মুর্শিদাবাদের এই গঙ্গা পার্শ্ববর্তী অঞ্চল দোআঁশ মাটির আপনার ফসল বেশি হয়, এটা গ্রামীণ এবং শহর এই জায়গাটা খুব বেশিভাবে আপনার মানে কি বলবো, খুব মানে তার ভ্যালু তৈরি করতে পারবে। সেই জন্য বস্তি উন্নয়নের সঙ্গে গঙ্গার ধার ডেভেলপমেন্ট, গঙ্গা পাড় ডেভেলপমেন্ট, এই দুটো এবং জল, তাহলে জলের সোর্সটাও পাওয়া যাবে। এটা এই মুহূর্তে খুব প্রয়োজন। এটাকে আমরা আবেদন রাখছি আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের যে ফোরামগুলো আছে, অর্থাৎ গভর্নমেন্টের যে স্টেট ফোরামগুলো আছে, বা এটা বাদ দিয়ে সর্বোচ্চ পার্টির নেতৃত্বের কাছে যদি আমরা এই আবেদনটা রাখি, তাহলে পরে এটা কার্যকরী হলে পরে স্বাস্থ্য ব্যবস্থার দিকটা যেটা আছে আরবান প্রাইমারি হেলথ সেন্টার, এটা যেহেতু আছে, আর শহর কেন্দ্রিক যে মেডিকেল কলেজ আছে, মেডিকেল কলেজে এটা তো হেলথ ডিপার্টমেন্টের ব্যাপার, এটা বড় 100 একর জমি জুড়ে আছে, এটা মিউনিসিপ্যালিটি তো ডাইরেক্ট ব্যাপার নয়। স্বাস্থ্য ব্যবস্থা যেটুকু আমার মনে হয়েছে যে পুরনো হসপিটাল, এটা ওল্ড হসপিটাল, এটা উঠে গেছে, এটাকে খুব তাড়াতাড়ি রান করা। কারণ মেডিকেল কলেজে বহরমপুর শহরের লোক, মানে গ্রামীণ লোক শহরের লোক দুটো একসঙ্গে, তার সার্ভিসের যে ডিম্যান্ড আছে সেটাকে ঠিকভাবে মানে অ্যাভেল করতে পারে না। ফলে এখানে একটা পুরোনো একটা ওল্ড হসপিটাল ছিল, সেটাকে চালু করা দ্রুত। এবং তার সঙ্গে আপনার মেডিকেল কলেজে যেটা একটু সমস্যা যেটা আছে, সেটা প্রাইভেট ব্লাড ব্যাঙ্ক তৈরি করা, এবং তার সঙ্গে আপনার নিউরোস্টাফ আমি বলছি না, অন্তত কার্ডিওভাস্কুলার ইউনিটটাকে একটা রান করানো, এই দুটো ডিম্যান্ড আছে। কারণ মুর্শিদাবাদ জেলার সেন্সাস করতে দেখা গেছে, এটা হেলথ সেন্সাসে প্রায় 10টার মধ্যে 6টা রুগী প্রায় বিভিন্ন কার্ডিয়াক অ্যারেস্টে মারা যায়। এবং যেহেতু রানওভার হচ্ছে, এত হাইওয়ে আছে, আমাদের ট্রাফিক ভালো কাজ করলে পর রানওভার হচ্ছে, সেখানে যদি কেউ কোনো দুর্ঘটনা, যদি অ্যাক্সিডেন্ট হয়, অনেকে হেলমেট পরে না, যে কোনো কারণে হোক না কেন, হাইওয়ে থাকার ফলে আপনার রানওভারের অনেক মৃত্যু ঘটছে। সেই জায়গায় যদি আমাদের মেডিকেল কলেজে নিউরোলজিস্ট, নিউরোসেটআপ এবং কার্ডিওভাস্কুলার এই দুটোকে যদি একটা মানে ইউনিট চালু করা যায় ডাক্তার বসে, সেটা বহরমপুর সহ জেলাবাসীর কাছে একটা বড় সার্ভিসের জায়গা।